ইলেকট্রনিক্স মিডিয়ার নেতৃবৃন্দ সবাইকে আমি প্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফয়সাল অভিনন্দন এবং রূপাছড়া শফিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং সশস্ত্র সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে লক্ষ্মীপুর পূর্বাঞ্চলে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত এই রামপুর এলাকা, এটা ছড়সাই ইউনিয়নের অন্তর্গত। আমি যদিও স্কুলে পড়ালেখা করি নাই, শিক্ষকতা করি নাই, আমি এই এলাকারই সন্তান। আমাদের ছড়সাই ইউনিয়নে এই স্কুলটি অবস্থিত। তো যারা এই অবহেলিত এলাকার মধ্যে এই স্কুলটা প্রতিষ্ঠিত করে আজকে এই এলাকাকে উন্নত করেছে, এই সমাজকে নিরক্ষরতার হাত থেকে রক্ষা করেছে এবং এলাকার মানুষকে শিক্ষার পরিবেশ করে দিয়েছে, সেই ধরনের বিজ্ঞ মনীষী আজকে যারা নেই, যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি এবং সালাম জানাচ্ছি। প্রিয় এলাকাবাসী, আমরা আসলে আজকে এমন এক মুহূর্তে এখানে আমাদের উপস্থিতির যে কারণ আমরা সকলেই খুবই ভালোভাবে জানি। আজকে সত্যি একটি বেদনার দিন। আজকে আমাদের শ্রদ্ধেয় কিছু শিক্ষকদের এবং প্রতিষ্ঠান থেকে বদলি এবং কারো কর্মজীবনের পরিসমাপ্তির দিন বটে। একটা বহতা নদীর জীবনে হঠাৎ ছন্দ পতনের দিন, একটি বিশেষ ধরনের অনাকাঙ্ক্ষিত দিন। বিদায় জিনিসটা বড় বেদনার, বড় কষ্টের, তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় শ্রদ্ধেয় শিক্ষকদের বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া বা নেওয়া কখনোই সম্ভব নয়। আমাদের মধ্য থেকে শ্রদ্ধেয় শিক্ষকদের বিদায় আমাদের জন্য হৃদয় বিদারক। ওনারা আর পূর্বের ন্যায় আমাদের মাঝে আসবেন না, ভাবতে কেমন যেন লাগে। কিন্তু এটা তো প্রত্যেকে ছাত্রজীবীদের স্বাভাবিক এবং অবিচ্ছেদ্য একটি ঘটনা মাত্র। তাই কবির ভাষা বলতে হয়, সময় চলে যায়, বয়ে যায় নদী, আর কথা রয়ে যায় হৃদয়ের পিণ্ডের পাতায় পাতায়। ভুলে যেতে চাইল সৌহার্দ্যতা সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। সত্যি আপনাদের এই কর্ম আমাদের জন্য একটি মাইল ফলক হিসেবে থাকবে। বদলি চাকরির এক অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সম্পর্ক, বন্ধন এগুলো বদলির সাথে যায় না, বরং একসাথে কাজ করার অভিজ্ঞতাই ভবিষ্যতের পথ চলার আলোর বর্তিত হয়ে থাকে। আজকে মনের ক্যানভাসের আপন হৃৎপিণ্ডের আয়নায় সুগন্ধি যেমন চোখে দেখা না গেলেও তার সৌরভ হৃদয়কে প্রফুল্ল করে সুরে রাখি, যেমন দূরে গেলেও তার রেশ পুরোয় না, ঠিক তেমনি আপনাদের এই বিদায় বেলায় স্মৃতি ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, কিন্তু আপনাদেরকে আটকে রাখার সাধ্য আমাদের কারোরই নেই। আপনাদের বিদায় বেলায় অশ্রুসিক্ত না করে শুধু বলবো, তুমি রবে নীরবে হৃদয়ের মম, তুমি রবে নীরবে ছাত্র ছাত্রীদের হৃদয়ের গোলাপি আধারে। বিদ্যালয়ের প্রতিটি কোনায় কোনায় আপনাদের স্পর্শ বিদ্যমান, বিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে আপনাদের স্পর্শ স্মৃতি হয়ে থাকবে। বিদায় অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক বিদায় হলেও কোনোভাবে আপনাদেরকে এই অঙ্গন থেকে কিংবা মন থেকে বিচ্ছিন্ন রাখা সম্ভব নয়। একটি মোমবাতি যেমন নিজে পুরো অন্যের পথ প্রদর্শন করে, ঠিক তেমনি আপনারা আপনাদের যোগ্যতায়, মেধায়, সময় ও শ্রম দিয়ে ছাত্রছাত্রীদের জীবন চলার পথ দেখিয়েছেন এবং সমাজকে করেছেন নিরক্ষর মুক্ত। আপনাদের কর্মনিষ্ঠা বরং একজন সহকর্মী, একজন শরীর, একজন অভিজ্ঞ সহযাত্রীকে সম্মানের সাথে বিদায় জানানোর একটি ছোট প্রয়াস মাত্র। আপনাদের প্রতি ছাত্রছাত্রীদের অপরিসীম ভালোবাসা ও শ্রদ্ধায় প্রমাণ করে আপনারা প্রত্যেকে সফল মানুষ। তাই বেদনার পাশাপাশি এটাও ভাবতে আনন্দ হচ্ছে যে আপনারা আপনাদের পরিবারকে ভালোভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন, সময় দিতে পারবেন, যেটা চাকরির কারণে আগে কখনো সম্ভব হয়নি।
অবসরে নিজেকে হয়তো আরো নতুন ভাবে আবিষ্কার করবেন। তাই আগামী চলার পর থেকে সহস্রপতি টুকটুকে লাল গোলাপের পাপড়ি বিছানা, শান্তি আর কর্মব্যস্ততায় বর্জাক আপনার প্রতিটি ক্ষণ, আপনার প্রতিটি দিন, আপনার প্রতিটি মুহূর্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি একজন আরেকটা মেয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তো আমি বলবো, আসলে আগে একটা স্লোগান ছিল আমাদের, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমার দুইজন স্যার এখানে আছেন, সবাই অনেক স্যার এখানে আছেন, তবে আমাকে পড়িয়েছেন দুইজন স্যার এখানে আছেন। আমি ওদের সাথে আসলে কথা বলাটা মানে কেমন যেন একটু নিজেকে ক্ষীণ মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে, কিন্তু স্যারদের সামনে কথা বলবো এই সাহস সবাই পাচ্ছি কোথেকে। কিন্তু একটা কথা না বললেই নয়, একটা